এমন একটা বৃষ্টি মেঘাচ্ছন্ন ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া চলছে। সকাল সকাল উঠে যদি এক কাপ আদা আর লং দিয়ে এক কাপ চা খেতে পারি তাহলে খুবই মজাদার হয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আম্মু সারাবেলা থেকে সকলকে জানাই শুভ সকাল। আশা করছি যে যেখানে থেকে ভিডিওটি দেখছেন সকলে মঙ্গলমতো আছেন। আর আমরা সকলে মিলে আজকে প্রার্থনা করব আল্লাহর কাছে আমাদের দিনের শুরুটা এবং দিনটা যেন সুন্দরভাবে ভালোভাবে যায়। ঠিক আছে, তো চলেন, এই তো সকাল সকাল উঠে পড়েছি। উঠে এখন নাস্তা তড়িঘড়ি করে নিচ্ছি। ছেলের স্কুল আছে, তো আজকে সকালবেলা কালকে রাতে ছেলেকে বলেছিলাম সকালে কি নাস্তা করে দিব, পরোটা আর ডাল খাবা? তো বলেছিল হ্যাঁ আম্মু, যেটা সহজ হয় করে দিও। তো এই তো আটাটা ছেনে নিয়েছি। হাতটাও কিন্তু আটা ছানার পরে আর ধোয়া হয় নাই। ভাবছি যে একবারে কয়টা কাজ শেষ করে তারপরে হাতটা ধুয়ে ফেলবো। আর পরোটা যেহেতু বানাবো তখন তো হাতে তেল লাগবেই, আটা তো লাগবেই। এতে আর কি করার আছে। তো আমার আপুরা, আমার ভাবিরা, আমার বন্ধুরা, আমার মতো যারা গৃহিণীরা আছেন, মায়েরা আছেন, তারা সকলেই রান্নাঘরে চুলার সাথে যুদ্ধ করছেন। তো যাই হোক, চুলার সাথে আমরা যুদ্ধ করি আর যাই করি, ঘর থেকে ছেলে মেয়েদেরকে সুন্দরভাবে সুস্থভাবে বিদায় দেওয়া স্কুল কলেজ ভার্সিটি অফিস আদালতের জন্য এটাও কিন্তু কম পাওনা না, তাই না? যেদিন অসুস্থ থাকবেন সেদিন বুঝতে পারবেন যে কালকে যখন সুস্থ ছিলেন কিভাবে আপনার দিনটা বা সকালটা পার হয়েছে, আর আজকে চলছেই না। আমরা কিন্তু এটা কম বেশি সকলেই বুঝি। আর যারা আমরা পরিবার পরিজন আত্মীয় স্বজন থেকে দূরে থাকি, কিংবা আত্মীয় স্বজন পরিজন কাছে থাকলেও কি আর সেই সুবিধাটা সবসময় সবার কপালে জোটে না। কারণ সবাই সবার কাজেই ব্যস্ত, কারোই এত ফুরসত নেই যে নিজের সময়টা আরেকজনের সংসারে যেয়ে দেওয়ার মতো। আর হয়তো আমরা অনেকে পছন্দও করি না, কি বলেন? শুধু তো মানুষের বা আপনজনদের দোষ দেওয়া যাবে না, নিজেদেরও কিছু সমস্যা আছে, কি বলেন? তাই না? সত্যি বলেছি নাকি মিথ্যা বলে ফেললাম? এই যে কথার ফাঁকে ফাঁকে কিন্তু নাস্তাগুলো খুব সুন্দর করে বানিয়ে নিচ্ছি। আজকে পরোটা করে নিয়েছি। আটাটা ছেনে, আমরা সকলেই জানি পরোটার আটা কীভাবে ছানতে হয়। একটু ঈষদুষ্ণ পানি দিই, কিন্তু আমি ছেনে নিয়েছি লবণ আর পরিমাণ মতো তেল দিয়ে। এরপরে পরোটাগুলো বানিয়ে নিলাম। আর এই যে আজকে ডাল রান্না করে নিয়েছি, সবজি ডাল, মুগ মসুর আর একটু কি বলে ওটা, খেসারির ডাল সহ ঘরে যে সবজি ছিল সব কিছু দিয়ে একটা সবজি ডাল রান্না করে নিয়েছি। আর ছেলে মেয়েদের জন্য কয়েকটা কোয়েল পাখির ডিম সিদ্ধ করেছি। আর এই তো সকালে উঠেই আমার ঘরে আগে এইরকম আদা চা চলে। আর যখন ঠান্ডা বা শীতের দিন চলে তখন তো কথাই নেই, ছেলে মেয়ে সকলেই খায় এই আদা চাটা। আমি তাই করি, এই জন্যই আমি বলছি সবাই খাবে। আসলে আমি না দিলে তো আর ওরা খেতে পারে না। তো চয়েসটা আমারই। সকাল সকাল উঠে সকলকেই এই রং চাটা খেতে হবে, যেটা শরীরের জন্য বা গলার জন্য বা ভালো লাগে। আমাদের বন্যাত্ম যে সকল এলাকা আছে, তাড়াতাড়ি আল্লাহ তাআলা তাদেরকে এই পানিবন্দী জীবন থেকে রেহাই দিক, তারা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসুক। আর আমরা যে যার স্থান থেকে যথাসাধ্য চেষ্টা করব। আর আমরা আসলে যেহেতু একই দেশে বসবাস করছি, কারো ভালো থাকাও আমাদের যেমন ভালো লাগে, কারো কষ্টে থাকাও আমাদের কষ্টে লাগে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা সুন্দর লাইক করে কমেন্ট করে দিবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ, শুভ সকাল।